বাহরাইনে রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পুলিশের। সৌদিতে মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা আর কুয়েতে খারাপ আবহাওয়ার সতর্কতা। এসব খবর নিয়ে আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট, সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। বাহরাইনে গ্যাস সিলিন্ডার ব্যবহারে নাগরিক এবং বাসিন্দাদের সতর্ক করেছে পুলিশ। গ্যাস লিক থেকে আগুন এবং বিস্ফোরণের ঘটনা বাড়লেও অনেকেই এখনও এই ঝুঁকি সম্পর্কে সচেতন নন বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। পুলিশের তথ্য অনুযায়ী 2024 এবং 25 সালে গ্যাস লিকের কারণে দেশটিতে 300টির বেশি অগ্নিকাণ্ড এবং 21টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 2024 সালে মুহাররাক এলাকার একটি অ্যাপার্টমেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাড়ির মালিক সহ 3 জন শিশু আহত হন। হিত পুলিশ স্টেশনের প্রধান ডক্টর কর্নেল উসামা বাহার জানান, গ্যাস ও সিলিন্ডার সবসময় খোলা ও ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। গ্যাসের গন্ধ পাওয়া গেলে কোনো অবস্থাতেই বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা যাবে না, কারণ এতে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচল ও ভেন্টিলেশন নিশ্চিত করা এবং গ্যাস সিলিন্ডার ও চুলার সংযোগ নিয়মিত পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব। বাহরাইনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি একই সঙ্গে এক বাসায় থাকেন। এমন পরিস্থিতিতে সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হতে পারে। তাই সবাইকে গ্যাস ব্যবহারে আরও সচেতন এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। সৌদি সরকার রমজান মাসকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতির সিদ্ধান্ত ঘোষণা করেছে। দেশটির ধর্মমন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ জানান, রমজানে মসজিদের বাইরে আজান এবং ইকামা ছাড়া অন্য কোনো অডিও সম্প্রচারে লাউডস্পিকার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সৌদি গেজেটের খবরে জানানো হয়েছে, নামাজের সময়সূচি উম্মে আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী কঠোরভাবে অনুসরণ করা হবে। একই সঙ্গে সব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ ও সুসজ্জিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নারীদের নামাজের স্থানগুলোতে বাড়তি যত্ন নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। সার্কুলারে ইফতার আয়োজন নিয়েও স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত মসজিদ প্রাঙ্গণে ইফতারের ব্যবস্থা করতে হবে এবং পানি ও অন্যান্য সহায়তা সুশৃঙ্খলভাবে বিতরণের কথা বলা হয়েছে, যাতে অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা এড়ানো যায়। সৌদি কর্তৃপক্ষ বলছে, রোজাদারদের জন্য শান্ত এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার সৌদি আরবে সাবানের চাঁদ দেখা গেছে। এই চাঁদ দেখার মাধ্যমে রমজান শুরুর দিন নির্ধারণ হয় এবং মুসলিমরা আনুষ্ঠানিকভাবে রমজানের প্রস্তুতি শুরু করেন। কুয়েতে খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। বৃহস্পতিবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোতে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৈরী আবহাওয়া বিরাজ করবে। এমন অবস্থা রবিবার পর্যন্ত চলমান থাকবে। বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি, শুক্রবার মাঝারি বৃষ্টি এবং শনিবার সন্ধ্যা ও রবিবারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভোর থেকে পরিস্থিতির অবনতি হবে। উত্তর পশ্চিমী শক্তিশালী বাতাস দেশব্যাপী দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে। তাপমাত্রা বৃহস্পতিবার থেকে রবিবার সর্বোচ্চ থাকবে 15 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, আর সর্বনিম্ন প্রায় 5 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে পারে। তবে রবিবারের পর বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই সময়টায় প্রবাসী এবং বাসিন্দাদের আবহাওয়া আপডেট নিয়মিত অনুসরণ করে চলাচল করতে অনুরোধ করা হয়েছে। এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট। আল্লাহ হাফেজ।